পরিবারে যখনই কোনো বড় বড় অনুষ্ঠান শুরু হয় তখনই আমাদের সাথে এটা হয়। কথায় আছে না, বেশি সুখ মানুষের কপালে সয় না। আজকে আমাদের অনেক বড় একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। সাথে আছে নতুন জামাই আর নতুন বউয়ের জন্য বিশাল আয়োজন। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। একান্নবর্তী পরিবারের সবাই যখন একসাথে ঘুরতে বের হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা মেয়ে চাইলেই মায়ের খুব কাছের একজন বন্ধু হতে পারে, যেটা কখনোই একটা ছেলে পারে না। আমার 2 মেয়ে হয়েছে বলে আমি কখনোই এটা নিয়ে মন খারাপ করি না। আচ্ছা, মনে হয় আমি দূরে থাকলে আমার বাবা মাকে আমি যেভাবে ফিল করি আমার মতো করে আর কেউ কখনো করতে পারবে না। 2 ননদ ভাবি একসাথে রান্না বান্না করতে বসে গেলাম। আজকে আম্মুকে ছুটি দিয়ে দিলাম আর আমরা 2 জন মিলে রান্না করতে বসে গেলাম। আমার ভাবি আসার পর থেকে আম্মু তেমন একটা রান্না বান্না করা লাগে না, ভাবিই সব রান্না বান্না করে। যাই হোক, ভাবিকে রান্না করতে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে সবাই মিলে অনেক মজা করে মাছ ধরতেছিল, তাই আমি আর ওখানে বসে থাকতে পারিনি, দৌড়ে চলে আসলাম মাছ ধরা দেখার জন্য। ছোটবেলা থেকেই কেন জানি মাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। ধরা দেখতেও আমার অনেক ভালো লাগে। আমি আসার সাথে সাথেই বড় একটা কাতল মাছ উঠে গেছে। আবার বলতে পারেন আমার অনেকটা মৎস্য রাশিও আছে। আমি মাছ ধরতে দেখা পছন্দ করি, মাছ কিনতে পছন্দ করি। এত কথা কি, মাছকে যেমন আমি পছন্দ করি, মাছও আমাকে পছন্দ করে। পুকুর পাড়ে হেঁটে হেঁটে ভাইয়ার পিছন পিছন মাছ ধরা দেখতেছিলাম। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস বলতে পারেন। ভাইয়ার পিছন পিছন, আব্বুর পিছন পিছন হেঁটে হেঁটে মাছ ধরা দেখাটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। তো ভাইয়া অনেক কষ্ট করে এই মাছগুলোই পেলো। যেহেতু শীতের সিজনে জালে মাছ উঠতে চায় না, তাই তেমন একটা মাছ পাওয়া যায়নি আজকের জালে। করার মন খারাপ করে কোনো লাভ নেই। নাই বাবা থেকে কানা বাবা ভালো, যা পেয়েছি তা দিয়ে অনেক বেশি খুশি হয়েছি। যাই হোক, এখানে 3টা তেলাপিয়া মাছ আছে আর 2টা হচ্ছে পাঙ্গাস মাছ আছে। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এখানে আম্মু আর ভাবি মিলে অনেক কিছু রান্না বান্নার আয়োজন করতেছে। যেহেতু আম্মুর ঘরে রান্না বান্নার আয়োজন, তাই আম্মুই হচ্ছে রান্না বান্না করতেছে। এখানে আম্মু হচ্ছে বাটা মাছ ভাজি করছে। অনেক বড় বড় বাটা মাছ আব্বু বাজার থেকে নিয়ে আসছিল, সেগুলো আর আমি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করার সেই সময় পাইনি। আর রোস্টের জন্য এখানে ভাবি মাংসগুলো দিয়ে দিল। আজকে কয়েকদিন যাবত মাছ মাংস খেতে খেতে এতটা অনিয়া চলে আসছে, মাছ মাংসের উপর একদমই খেতে ইচ্ছা করতেছে না। যেহেতু বাসায় নতুন জামাই নতুন বউ আছে, তাই অনেক অনেক রান্না বান্নার আয়োজন চলতেছে। আমি তো প্রতিদিনের ব্লগে তাদের সাথে যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। এই তো আজকে হচ্ছে রান্না বান্নার আইটেমে অনেক কিছু আছে। তারপরে দুপুরে আস্তে আস্তে আম্মু টেবিলে খাবার দিয়ে দিল আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। টেবিলে খাবার দেওয়ার সাথে সাথে এক এক করে খেতে চলে আসলো। এখানে অনেক অনেক আইটেম রান্না করেছে আম্মু। কোনটা দেখিয়ে কোনটা দেখাবো এখন আর বুঝতেছি না। সবাই ঘাটাঘাটি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা আম্মুর পেজ থেকে এখনো পর্যন্ত পাখন পিঠা খাননি, তারা কিন্তু অবশ্যই আম্মুর পেজে চলে যেতে পারে। 2টা পাখন পিঠা আছে, একটা হচ্ছে ডালের পাখন আর একটা হচ্ছে নারকেলের পাখন। আম্মুর হাতের আরেকটা মজার আইটেম হচ্ছে আচার। এখানে জলপাইয়ের আচার আছে, আমড়ার আচার আছে, 2 ধরনের জলপাইয়ের আচার আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এই জলপাইয়ের আচারটা এতটা মজা বলে বোঝাতে পারবো না। এখনো পর্যন্ত আম্মুর হাতের মজার মজার আইটেম গুলো খাননি, তারা কিন্তু আম্মুর পেজে চলে যেতে পারেন। উপরে আম্মুর পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। যাই হোক, তারপর আমরা বিকালবেলা বের হয়ে যাচ্ছি ঘুরতে। যেহেতু খাওয়া দাওয়া শেষ, দিন বিকালবেলা ঘুরতে না বেরোতে পারলে তো একদমই জমে না। এদিকে আমার ভাইয়ের সাথে শাওন সাহেব উঠে গেছে আর আমি তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার ভাবি, আমার কাজিনরা, আমার ফুপিরা সবাই মিলে আজকে আমরা যাচ্ছি ঘুরতে কাজির বাজার। আবার কক্সবাজার মনে করেন না কিন্তু, এটা হচ্ছে আমাদের দেশের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে কাজির বাজার। সেখানে আমরা এখন ঘুরতে যাব। অনেকগুলো রিক্সা একসাথে নিয়ে নিলাম। এখানে প্রায় 6-7টার মতো রিক্সা আছে। আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম কাজির বাজার। এটাকে অনেকেই কমলার দিঘিও বলে। আমার কাছে কাজির বাজার আর কমলার দিঘি দুইটাই কনফিউশন লাগে, তাই আমি এটাকে কাজির বাজারও বলি আবার কমলার দিঘিও বলি। এখানে এত এত মানুষের কোলাহল থেকে বের হওয়ার জন্য আমরা একদমই নদীর পাড়ে চলে যাচ্ছিলাম। যেহেতু এখন ভাটা পড়েছে, জোয়ার নেই, মানে পানি যখন থাকে তখন একদম উপর পর্যন্ত পানি থাকে। আজকে এখন এখানে পানি নেই, তাই আমরা সবাই একসাথে ধরার জন্য নদীর পাড়ে চলে যাচ্ছি। ভুল হয়ে গেছে, যদি প্রথম থেকে জুতাগুলো হাতে নিয়ে নিতাম তাহলে আর এত বিপদে পড়া লাগতো না। মাটির মধ্যে জুতা দিয়ে একদমই হাঁটা যাচ্ছিল না। জন্য হলেই 2 বোন দুদিক থেকে পড়ে যেতাম। দুজন দুজনকে ধরে কোনো মতে এই পারে এসেছি। এদিকে আমাদের আনিসুলদার নোয়া খাইলে ওই পারে বসে বসে আমাদেরকে টাটা দিতেছে। কি একটা অবস্থা, তারা আমাদেরকে নিয়ে যে কি পরিমাণ মজা নিচ্ছে। ফাইনালি আমরা হচ্ছে আমাদের স্পটে এসে পৌঁছালাম। বিশেষ করে এতটা খুশি লাগতেছে, এখানে খোলা আবহাওয়ার মধ্যে মনে হচ্ছে যে আমি কক্সবাজারে আছি। এতটা ভালো লাগতেছে, সূর্য ডুবা ডুবা একটা আবহাওয়া। সবার মতো করে আমরা ফটোশুট করতেছি, ঘোরাঘুরি করতেছি। যারা কাপল এসেছে তারা কাপল নিয়ে ঘুরতেছে। যাই হোক, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।